সো এই হচ্ছে যে ওভারঅল AWS নেটওয়ার্কিংয়ে CIDR এক্সপ্লেনেশন উইথ এ প্রাইভেট পাবলিক আইপি অ্যাড্রেস এবং হচ্ছে সাবনেট মাস্ক। সো এইখানে আমরা আজকে ওভারঅল CIDR নিয়ে আমরা ডিসকাশন করলাম, প্রাইভেট পাবলিক আইপিস নিয়ে ডিসকাশন করলাম এবং CIDR ব্লকের উপর বেস করে আইপি রেঞ্জ এবং ইউজেবল আইপিস এবং ওভারভিউ আমরা দেখলাম, যেখানে কিনা আপনার প্রাইভেট এবং পাবলিক যে সিনারি রয়েছে সেখানে আমরা ডিসকাশন করলাম। মোস্ট অফ ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আমাদের যে CIDR সাবনেট মার্কস এবং হচ্ছে ইউজেবল আইপির যে টেবিলটা রয়েছে সেইটা। সো আজকের ভিডিওতে যদি কোনো রকম কোনো কোশ্চিন থেকে জানানো থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সো আজকে এই ভিডিওটা শেষ করার আগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনি নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ক্লাউডলস ইউটিউব চ্যানেল এভরিওয়ান। সো আজকে মডিউল 7-এ যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করবো সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি নেটওয়ার্ক CIDR নিয়ে আজকে ডিসকাস করব। এর আন্ডারে হচ্ছে প্রাইভেট অ্যান্ড পাবলিক আইপিস ইন AWS নেটওয়ার্কিং। সো ওভারঅল যে AWS নেটওয়ার্কিংয়ের সিস্টেমে প্রাইভেট বা পাবলিক আইপিস এবং CIDR ব্লক আইপি রেঞ্জ অ্যাসাইন বা অ্যালোকেশন, ওভারঅল যে আপনার নেটওয়ার্কিং কনফিগারেশনটা যখন আপনি করতে যাবেন ইন VPCতে, তখন আপনাকে এই CIDR-এর যে ব্লক সিস্টেম বা আইপি ক্লাস অলসো আপনার আইপি রেঞ্জ, এই ওভারঅল আপনার নিট অ্যান্ড ক্লিন একটা আইডিয়া থাকা লাগবে। সো এই ক্ষেত্রে আপনি যখন আপনার ক্লিয়ার আইডিয়া থেকে থাকবে নেটওয়ার্কিংয়ে আইপি অ্যাড্রেসেস বা হচ্ছে CIDR ব্লক বা ক্লাসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার AWS-এর নেটওয়ার্কিং অলসো আপনার আদার হ্যান্ডে যে নেটওয়ার্কিং কনফিগারেশন রয়েছে সেইটা আপনি অনায়াসে ইজিলি আপনি বিল্ড করতে পারবেন বা কনফিগার করতে পারবেন। সো ওভারঅল এই ব্যারিয়ারটাকে আমরা ওভারকাম করার জন্য আজকের ভিডিওতে আমরা ওভারঅল নেটওয়ার্ক যে CIDR রয়েছে এইটাকে আমরা এক্সপ্লেন করব এবং হচ্ছে ওয়ান বাই ওয়ান আমরা স্টেপ বাই স্টেপ আমরা সব জানবো যে কিভাবে হচ্ছে যে প্রাইভেট আইপি, পাবলিক আইপি এবং হচ্ছে যে সাবনেট মার্কস অলসো CIDR ব্লকের যে আইপি রেঞ্জ, কতগুলো আমরা আইপি রেঞ্জ আমরা পেয়ে থাকি কোন প্রিফিক্সের আন্ডারে, অলসো আমরা হচ্ছে যে কতগুলো ইউজেবল আইপি আমরা পেয়ে থাকি। এই ওভারঅল ডিসকাশন আজকে আমরা এই ভিডিওতে করবো। সো আজকে ভিডিওতে মেন টপিকে যাওয়ার আগে ডেফিনেটলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটা কেমন লাগতেছে সেটা ডেফিনেটলি আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। সো চলে যাই আমাদের মেন টপিকে। সো আমরা মেন টপিকে আসার পরে প্রথমে আমরা জেনে নেব যে AWS নেটওয়ার্কিং সিস্টেমে CIDR-টা কি ইম্প্যাক্ট করে থাকে। সো ফার্স্টে আমরা ইন AWS নেটওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং দ্য CIDR ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং। সো CIDR এলাবোরেশনটা হচ্ছে যে ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং। সো আন্ডারস্ট্যান্ডিং দ্য CIDR অ্যান্ড দি ডিফারেন্স বিটুইন দ্য প্রাইভেট অ্যান্ড পাবলিক IP addresses is fundamental to design secure, scalable and efficient cloud environment. So আপনি যখন AWS নেটওয়ার্কিংয়ে আপনি যখন ক্লাউড এনভায়রনমেন্টটা আপনি বিল্ড করতে যাবেন উইথ আপনার স্কেলেবল এবং হচ্ছে সিকিউর এবং সাথে এফিসিয়েন্ট পারফরমেন্সের মাধ্যমে, সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি CIDR-টা আপনাকে নিট অ্যান্ড ক্লিন একটা আইডিয়া থাকা লাগবে, যাতে করে আপনি এই যে রিকোয়ারমেন্টগুলো আছে তার সাথে আপনি আপনার ক্লাউড এনভায়রনমেন্টটা কনফিগার এবং বিল্ড করতে পারেন। অলসো CIDR allows you to define flexible IP ranges while IP types determine how resources communicate internally and externally. So আপনার CIDR allow করে থাকে আপনার ফ্লেক্সিবল IP রেঞ্জ, যেখানে কিনা আপনার আইপি টাইপটা ডিটারমাইন করে থাকে যে রিসোর্সগুলো হচ্ছে যে এক্সটার্নালি কমিউনিকেট করবে নাকি ইন্টারনালি কমিউনিকেট করবে, সেটাকে আপনার ডিক্লেয়ার করে থাকে। সো এই যে রিসোর্সেস কমিউনিকেশনস যে অপারেশন সাথে আপনার হচ্ছে যে আইপি রেঞ্জ প্রাইভেট এবং পাবলিক আইপির সাথে কমিউনিকেট করা বা ডিফারেন্সিয়েট করা, অলসো আপনার হচ্ছে যে কোন রিসোর্সেসগুলো আপনার হচ্ছে প্রাইভেটে রাখবেন বা পাবলিকে রাখবেন সেইটাকে ডিফাইন করে থাকে এই হচ্ছে আইপি রেঞ্জগুলো, এবং সেইটা আপনি সিলেক্ট করে থাকেন বা ডিফাইন করে থাকেন CIDR ব্লকের মাধ্যমে। সো এই হচ্ছে যে মোটামুটি যে CIDR ব্লকের ইম্প্যাক্ট হচ্ছে যে AWS নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে। সো আমরা যদি নেক্সটে যাই সেক্ষেত্রে আমরা হোয়াট ইজ দ্য CIDR, অলরেডি আমরা জানি যে CIDR হচ্ছে যে ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং। সো CIDR is a method for allocating IP addresses and routing IP packets efficiently. It replace the older class-based system class A, B, C. So CIDR ব্লকে আপনার হচ্ছে যে মেথডের মাধ্যমে আপনি আইপি অ্যাড্রেসগুলোকে অ্যালোকেট করে থাকেন, অলসো প্যাকেটগুলোকে রাউটিং করে থাকেন, এবং হচ্ছে যে আপনার যে এই CIDR ব্লকটাকে আপনার রিপ্লেস করেছে যে ওল্ডার যে ক্লাস বেজ রয়েছে A ক্লাস, B ক্লাস এবং C ক্লাসের যে আইপি রেঞ্জগুলো আছে সেটাকে আপনাকে এই CIDR ব্লকের মাধ্যমে রিপ্লেস করে থাকে। সো এই হচ্ছে যে CIDR, এবং যদি আমরা এক্সাম্পল হিসেবে বেজ আইপি পাবো স্ল্যাশ প্রিফিক্স লেন্থ। সো
তো আইপির যে রেঞ্জটা পাবো 10.0.0.0/60। সো এটা হচ্ছে যে এক্সাম্পল আমাদের আইপি। এই যে 4টা ব্লক রয়েছে সেটা হচ্ছে যে বেজ আইপি, এবং হচ্ছে যে 16 যে /16 রয়েছে সেটা হচ্ছে প্রিফিক্স লেন। সো এই প্রিফিক্স ডিফাইন করে থাকে আপনার আইপি রেঞ্জ এবং ইউজেবল আইপি অ্যাড্রেসেস। সো এই হচ্ছে যে এক্সাম্পল। এরপর যদি দেখি যে পারপাস হেল্পস টু ডিফাইন দ্য সাইজ অফ নেটওয়ার্ক অ্যান্ড দ্য নাম্বার অফ আইপি অ্যাড্রেসেস ইট ক্যান কন্টেইন। সো একটু আগে আমি যে বললাম এই যে সিআইডিটা হেল্প করে থাকে ডিফাইন দ্য সাইজ অফ নেটওয়ার্ক অ্যান্ড নাম্বার অফ আইপি অ্যাড্রেসেস ইট ক্যান কন্টেইন। সো আমরা অলরেডি ডিসকাস করলাম যে এই প্রিফিক্সের মাধ্যমে বা বেজ আইপির মাধ্যমে আমার সিআইডিআর যে ব্লকটা রয়েছে সেই সিআইডিআর ব্লকের মাধ্যমেই আপনি হচ্ছে যে ডিফাইন করতে পারেন যে আপনার কি ধরনের আপনার লার্জার বা স্মলার বা হচ্ছে যে মিডিয়াম টাইপ নেটওয়ার্ক বিল্ড করতে পারবেন, সাথে আপনি নাম্বার অফ আইপি অ্যাড্রেস আপনার জন্য ইউজুয়াল এবং রিজার্ভ যে আইপি রয়েছে সেটা আপনি কাউন্ট করতে পারবেন। সো এই হচ্ছে যে সিআইডিআর এক্সাম্পল অ্যান্ড পারপাস। এরপরে যদি দেখি ইন AWS এর যে আমরা সিআইডিআর ব্লকটা বেসিক্যালি কীভাবে কাজ করে থাকে সেটা আমরা এখন দেখব। সো ভিপিসি সিআইডিআর ব্লক ক্যান রেঞ্জ বিটুইন /16 অ্যান্ড /28 ফর IPv4। সো ইন AWS ভিপিসির আন্ডারে যে সিআইডিআর ব্লক আপনি রেঞ্জটা পাচ্ছেন সেটা হচ্ছে যে বিটুইন আপনি 16 to 28, যেটা কিনা হচ্ছে IPv4 এর যে আন্ডারে এই দুইটা রেঞ্জে আপনি 16 থেকে 28 যে রেঞ্জ রয়েছে সেই আপনি হচ্ছে যে ব্লক বা আইপি রেঞ্জগুলো আপনি নিতে পারবেন বা ইউজ করতে পারবেন। এরপরে যদি দেখি যে ইউ ক্যান অ্যাসাইন মাল্টিপল সিআইডিআর ব্লকস টু ভিপিসি মেইন প্লাস সেকেন্ডারি। সো মাল্টিপল আপনি সিআইডিআর ব্লকস আপনি ইউজ করতে পারবেন যেখানে কিনা আপনার মেইন এবং সেকেন্ডারি নেটওয়ার্কিং হিসেবে আপনি অ্যাড্রেস করতে পারবেন। সো এরপরে আমরা দেখব হচ্ছে সিআইডিআর সাবনেট মাস্ক আইপি কাউন্ট অ্যান্ড ইউজ কেস টেবিল। সো এই টেবিল হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট আজকের ভিডিওতে। সো এই টেবিলের আন্ডারে আমরা যে ডিসকাশন করব বা ওভারঅল এক্সপ্লেন করব, এখানে আমরা ওভারঅল সিআইডিআর ব্লক এবং সাবনেট মাস্ক আইপি কাউন্ট বা রেঞ্জ এবং হচ্ছে যে ইউজ কেসগুলো আমরা দেখতে পারবো আজকে এই টেবিলের মাধ্যমে। সো ফার্স্টে যদি দেখেন ইন রিয়েল নেটওয়ার্কিং IPv4 অ্যাড্রেস আর 32 bytes লং অ্যান্ড 2 IPs আর ইউজুয়ালি রিজার্ভড, যেখানে কিনা নেটওয়ার্কিং অ্যান্ড ব্রডকাস্ট থাকে। সো ইউজুয়াল IPs ইকুয়াল টোটাল IPs -2। সো এই যে ক্যালকুলেশনটা আমরা দেখছি, আমরা এক্সাম্পলটা দেখে নিই। সো ইউজ এ ফর্মুলা। সো এখানে যে আমরা জানি যে IPv4 অ্যাড্রেসের 32 বাইটসের হয়ে থাকে লেনটা, যেটা 4টা ব্লক থাকে, প্রত্যেকটা ব্লকে আপনার 8 বিটস করে থাকে। সো সেখানে হচ্ছে 432 আমরা বিটস পেয়ে থাকি এবং 2 IPs আর ইউজুয়ালি রিজার্ভ। সো প্রিফিক্সের মাধ্যমে যে আইপি রেঞ্জটা পাবেন সেই ক্ষেত্রে আপনার অলওয়েজ দুইটা হচ্ছে আইপি রিজার্ভ থাকবে, যেটা কিনা একটা নেটওয়ার্কিংয়ের জন্য, অন্যটা হচ্ছে ব্রডকাস্টের জন্য। সো এই যে ইউজুয়াল আইপিটা আপনি বের করবেন কিভাবে, যে টোটাল যে ইউজুয়াল আইপি ইকুয়াল হচ্ছে যে টোটাল IPs -2। সো এই প্রিফিক্সের ওপরে বেজ করে যে আপনি টোটাল আইপি পাবেন সেখান থেকে আপনি -2 এই দুইটা নেটওয়ার্ক এবং ব্রডকাস্টের জন্য আপনি -2 দিয়ে রেস্ট অফ অ্যামাউন্ট যে আইপি রেঞ্জটা থাকবে সেই আইপিগুলো আপনি ইউজ করতে পারবেন। এখানে দেখেন যে ফর্মুলাটা ইউজ করা হয়েছে এই টেবিলে, সেই হচ্ছে যে ফর্মুলা টু দ্য পাওয়ার -2 32 বাইটস মাইনাস সিআইডিআর ব্লক প্রিফিক্স। আপনি কোন প্রিফিক্স নেবেন সেইটা হচ্ছে যেখানে মাইনাস করলে দেন হচ্ছে যে ইকুয়াল দ্য নাম্বার অফ আইপিস হবে। সো আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা টেবিলটা ওভারঅল ডিসকাশন করব। সো 8 ব্লকে যদি নিই, প্রত্যেকটা আমরা ব্লকে বলেছিলাম যে প্রত্যেকটা ব্লকে হচ্ছে যে 8 বিট করে থাকে। সো IPv4 এর হচ্ছে 4টা ব্লক এবং প্রত্যেকটা ব্লকে হচ্ছে যে 8 বিট, 432। সো এখন যে ফার্স্টে যে 8 ব্লক আমরা প্রিফিক্সটা নিচ্ছি সেই প্রিফিক্সের উপর বেস করে দেন সাবনেট মাস্ক আমরা পাচ্ছি কি 255.0.0.0। সো আজকে সাবনেট মাস্ক নিয়ে কোনো কনফিউজ হওয়ার দরকার নাই, কারণ এরপরেই যে ভিডিওটা পাবো সেখানে আমরা ওভারঅল সাবনেট মাস্কের ওভারভিউ আমরা ডিসকাশন করেছি, এক্সপ্লেন করবো, যেখানে কিনা আপনার নিট অ্যান্ড ক্লিন আপনি ও সাবনেট মার্কস নিয়ে ক্লিয়ার আইডিয়া পাবেন। আজকে শুধুমাত্র আপনি সাবনেট মার্কসটা দেখে যান, নেক্সট ভিডিওতে ডেফিনেটলি সাবনেট মার্কসের ওভারভিউটা পেয়ে যাবেন। সো এই যে আমরা সিআইডিআর যে ব্লকটা নিলাম সেক্ষেত্রে আপনার হচ্ছে দেখেন এই যে ফার্স্ট ব্লকটা সেটা 255 করে আমরা সাবনেট মার্কস পেয়ে গেলাম, যেখানে কিনা নেটওয়ার্কিং এবং হোস্টের জন্য 3টা ব্লক থাকতেছে। সো ক্যালকুলেশন ইউজ করেন দেখেন 2 দি পাওয়ার 32 আমাদের যে টোটাল বাইটসটা 32 এবং মাইনাস হচ্ছে প্রিফিক্স 8 এবং হচ্ছে ইকুয়াল টু দি পাওয়ার 24। সো এই যে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে যে 16,777,216 আমরা নাম্বার অফ আইপি পেয়ে যাচ্ছি, যেটা কিনা ভেরি লার্জ নেটওয়ার্কস ক্লাস এতে পড়ে। ওল্ডার যে ক্লাস বেস রয়েছে যে আইপি সেটা হচ্ছে যে ক্লাস এতে আমরা
এই যে সিআইডিআর ব্লকটা আমরা পেয়ে যাচ্ছি। সো সেম অ্যাজ ইট ইজ ক্যালকুলেশন উপর বেস করে যদি আমরা 16 প্রিফিক্স নিই, সেক্ষেত্রে দেখেন 255.255.0.0 সাবনেট মার্কস আমরা পেয়ে যাচ্ছি, যেখানে কিনা হচ্ছে যে টু দি পাওয়ার 32 মাইনাস 16 ইকুয়াল টু দি পাওয়ার 16। সো এইখানে আমরা টোটাল আইপি পেয়ে যাচ্ছি যে 65536 আমরা টোটাল আইপিটা পেয়ে যাচ্ছি, যেখানে এখানে মিডিয়াম সাইজ নেটওয়ার্কিং, যেটা কিনা ক্লাস বি আন্ডারে হচ্ছে যে আইপি রেঞ্জটা। সো এখানে দেখেন টোটাল নাম্বার অফ আইপিটা আমরা পাচ্ছি, এবং আমরা একটু আগে বলেছিলাম যে দুইটা আইপি অলওয়েজ ব্লক থাকবে, যেটা কিনা নেটওয়ার্কিং এবং ব্রডকাস্টের জন্য, যেখানে এই যে টোটাল ইউজেবল আইপি ইকুয়াল -2। সো এই যে আইপিটা পাচ্ছেন, এখান থেকে -2 দিলে আমরা পাবো 16777.216 জায়গা আমরা পাবো 214। তো দুইটা ব্লক হয়ে গেলে আমরা এই যে আইপিগুলো পাচ্ছি, এই আইপিগুলো হচ্ছে যে আমাদের মেন আমরা ইউজ করতে পারবো। সো সেম অ্যাজ ইট ইজ সিআইডিআর ব্লকে 24 যদি আমরা প্রিফিক্স নিই, সেক্ষেত্রে আমরা দেখেন সাবনেট মার্কস 255.255.255.0 আমরা সাবনেট মার্কস পাচ্ছি। সেখানে ক্যালকুলেশন কীভাবে হচ্ছে, টু দি পাওয়ার 32 মাইনাস 24 ইকুয়াল টু 8, যেখানে আপনার 256 আমরা আইপি রেঞ্জ পেয়ে যাচ্ছি, যে আইপি রেঞ্জটা স্মল নেটওয়ার্কিংয়ের জন্য ইউজ করা হয়ে থাকে, যেটা ক্লাস সি আন্ডার পড়ে, অফেন ইন AWS VPCs। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এই ছোট স্মল আকারের যে নেটওয়ার্কটা সেইটা ইউজ করে থাকি। সো এরপরে যদি 28 আমরা সিআইডিআর ব্লক নিই, সেম অ্যাজ ইট ইজ হচ্ছে দেখেন আমরা 3টা ব্লক নিলাম এবং 240 আমরা সাবনেট মার্কসে আমরা অ্যালোকেট করতে পারতেছি, যেখানে টু দি পাওয়ার 32 মাইনাস 28 ইকুয়াল টু দি পাওয়ার 4 এবং 16 আইপি পেয়ে যাচ্ছি। ভেরি স্মল সাবনেট এক্সাম্পল হিসেবে ন্যাট গেটওয়ে জোনে আমরা ইউজ করে থাকি ইন ভিপিসি। সেম অ্যাজ ইট ইজ 32 ক্ষেত্রে আমরা সেম যদি ইউজ করে থাকি, সেক্ষেত্রে সাবনেট মার্কস আমরা 255.255.255.255 পেয়ে যাচ্ছি সাবনেট মার্কস, এবং হচ্ছে যেখানে টু দি পাওয়ার 32 মাইনাস 32 ইকুয়াল টু 0 ইকুয়াল 1। সো আমরা শুধুমাত্র এখানে একটা আইপি পেয়ে যাবো। সো এ সিঙ্গেল হোস্ট আইপি অফেন ইউজ ফর দ্য লুপ ব্যাক ওয়ার স্পেসিফিক হোস্ট টার্গেটিংয়ের ক্ষেত্রে এই প্রিফিক্সটা ইউজ করা হয়ে থাকে। সো এই যে সিআইডিআর ব্লকের যে প্রিফিক্স বা হচ্ছে যে ব্লকসের কীভাবে সাবনেট মার্কসগুলো অ্যালোকেট হয় এবং হচ্ছে ক্যালকুলেশন করে যে নাম্বার অফ আইপিস আমরা পেয়ে থাকি, এবং এই ইউজ কেসের ক্ষেত্রে দেখেন যে কোন ধরনের নেটওয়ার্ক ভেরি লার্জ, মিডিয়াম এবং স্মল নেটওয়ার্ক বা ভেরি স্মল নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, সেটা আমরা এই টেবিলের মাধ্যমে এক্সপ্লেন করে জানার চেষ্টা করলাম। এরপরে যদি দেখি আমরা হচ্ছে যে প্রাইভেট এবং পাবলিক আইপিস ইন AWS। সো ডেফিনেটলি আমরা এখন সিআইডিআর ব্লক যে রয়েছে সেটা মোটামুটি একটা আইডিয়া হয়েছে, এবং এই সিআইডিআর ব্লকের মাধ্যমে কিভাবে প্রাইভেট আইপি বা পাবলিক আইপিটা অ্যালোকেট করা হয়ে থাকে বা আইপি রেঞ্জগুলো, সেগুলো আমরা এখন দেখব। সো ফার্স্টে যদি দেখি প্রাইভেট আইপি। সো আইপি অ্যাড্রেস ইজ ইউজ ফর ইন্টারনাল কমিউনিকেশন উইদিন এ ভিপিসি নট রাউটেবল ওয়ান দ্য পাবলিক ইন্টারনেট। সো প্রাইভেট আইপিস হচ্ছে যে প্রাইভেট মানে আইসোলেটেড, এখানে আপনার হচ্ছে যে ইন্টারনাল কমিউনিকেশনের জন্য হচ্ছে এই আইপি অ্যাড্রেসগুলো ইউজ করা হয়ে থাকে ইন ভিপিসির আন্ডারে। অলসো ইট নট রাউটেবল ওয়ান দ্য পাবলিক ইন্টারনেট, এটা কখনোই পাবলিক ইন্টারনেটে আপনার রাউটেবল হয়ে থাকে না। এরপরে যদি দেখি আমরা রেঞ্জ রিকোয়েস্ট ফর কমেন্টস আর FC 1918 যে স্ট্যান্ডার্ড রয়েছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে প্রাইভেট আইপি যে রেঞ্জটা সেইটা আমরা এখন দেখব। সেই ক্ষেত্রে দেখেন আইপি রেঞ্জ এবং CIDR ন্যারেশন, টোটাল আইপিস এবং কমন ইউজ কেসেস। সো এইখানে যে আইপি রেঞ্জগুলো আছে সেটা হচ্ছে যে RFC 1918 স্ট্যান্ডার্ড প্রাইভেট আইপি রেঞ্জ। সো আইপি রেঞ্জে দেখেন 10.0.0 থেকে আপনার হচ্ছে যে 10.255.255.25 এই হচ্ছে আইপি রেঞ্জ আমরা পেয়ে থাকি, যেখানে কিনা CIDR ন্যারেশনের ক্ষেত্রে পড়ছে প্রিফিক্স /8। সো 10.0.0.0/8 হচ্ছে যে আপনার এই আইপি রেঞ্জ ফার্স্টের, এবং হচ্ছে যে আমরা অলরেডি জানি যে CIDR ব্লকের ন্যারেশন বা স্ল্যাশ বা প্রিফিক্সের উপর ডিপেন্ড করে কীভাবে আইপিগুলা বের করে হয় থাকে। এই যে CIDR ব্লক রয়েছে সেই ক্ষেত্রে আমরা 16777.216 আমরা আইপিস টোটাল পেয়ে যাচ্ছি, সেখান থেকে আমরা ডেফিনেটলি দুইটা হোস্ট এবং নেটওয়ার্কিংয়ের জন্য আমরা রিজার্ভ রাখবো এবং বাকিগুলো আমরা ইউজ করতে পারবো। সো এই যে কমন ইউজ কেসেস হচ্ছে যে লার্জ প্রাইভেট নেটওয়ার্কিং, যেখানে AWS VPCর ডেফিনেটলি AWS VPCর আন্ডারে লার্জ প্রাইভেট নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে এই যে CIDR ব্লক বা আইপি রেঞ্জটা ইউজ করা হয়ে থাকে। এরপরে যদি আমরা সেকেন্ড যদি দেখি 172.16.0.0 থেকে 172.31.255.255 যে রেঞ্জ রয়েছে, এইটা হচ্ছে যে সেকেন্ড স্লটে পড়েছে, যেখানে কিনা আপনার CIDR ন্যারেশন 172.16.0.0/1
টু যে প্রিফিক্স রয়েছে সেইটা দিয়ে আমরা আইপি রেঞ্জটা পেয়ে থাকি, যেখানে কিনা 1048576 আইপি পেজ আছে, যেটা কিনা মিডিয়াম প্রাইভেট নেটওয়ার্কিং ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। থার্ড যে প্রাইভেট রেঞ্জটা রয়েছে সেটা কিন্তু 192.168.0. থেকে শুরু করে 192.168.255.255 পর্যন্ত আমরা হচ্ছে আইপি রেঞ্জটা পেয়ে থাকি, যেটা কিনা হচ্ছে যে 192.168.0.0/16 যে প্রিফিক্স রয়েছে সেক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, এবং টোটাল যে আইপিস আছে সেটা আমরা পেয়ে থাকি 65536 টোটাল নাম্বার অফ আইপিস আমরা পেয়ে থাকি, যেটা কিনা হোম রাউটার্স স্মল অফিস নেটওয়ার্কিং ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। সো এই হচ্ছে যে RFC 1918 যে স্ট্যান্ডার্ড প্রাইভেট আইপি রেঞ্জ, সেইটা আমরা ওভারঅল আইপি রেঞ্জ এবং CIDR ন্যারেশন অলসো টোটাল আইপিস এবং ইউজ কেসেসগুলো আমরা এখানে দেখলাম। সো এরপরে আমরা চলে যাব হচ্ছে যে AWS নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে কিভাবে এই যে প্রাইভেট আইপিসগুলো ইউজ করা হয়ে থাকে সেই ইউজ কেসেসগুলো। সো কমিউনিকেশন বিটুইন EC2 ইনস্ট্যান্সেস। সো EC2 ইনস্ট্যান্সের মধ্যে কমিউনিকেট করার জন্য হচ্ছে যে ইউজ করা হয়ে থাকে। এরপরে যদি দেখি ডাটাবেস অ্যাক্সেসে উইদিন VPC। সো আপনার VPCর আন্ডারে যে প্রাইভেট জোন থাকে সেই প্রাইভেট জোনে আপনার ডাটাবেসটাকে প্রাইভেট নেটওয়ার্কে রাখা হয়, সেই ক্ষেত্রে আপনাকে কমিউনিকেশন করার জন্য বা অ্যাক্সেস করার জন্য এই প্রাইভেট আইপিসটা ইউজ করা হয়ে থাকে। এরপরে যদি দেখি অ্যাপ্লিকেশন ব্যাকএন্ড যে থাকে সেটা টোটালি হচ্ছে প্রাইভেট এনভায়রনমেন্টে থাকে, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে এই আইপিসগুলো ইউজ করা হয়ে থাকে। এরপরে যদি দেখি আমরা হচ্ছে যে পাবলিক আইপিস। সো রাউটেবল ওভার দ্য পাবলিক ইন্টারনেট। সো এক কথা হচ্ছে যে এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আপনি পাবলিকলি ইন্টারনেটের থ্রুতে অ্যাক্সেস করতে পারবেন, সেটাই হচ্ছে যে আপনার পাবলিক আইপিস, যেটা কিনা রাউটেবল ওভার দ্য পাবলিক ইন্টারনেট। সো এই ক্ষেত্রে অ্যাসাইন করা হয়ে থাকে, দেখেন অ্যাসাইন টু EC2 ইনস্ট্যান্স ইন পাবলিক সাবনেটস, আপনার EC2 ইনস্ট্যান্সে পাবলিক সাবনেটে অ্যাসাইন করে থাকে। এরপরে দেখেন লোড ব্যালেন্সারের ক্ষেত্রে অ্যাসাইন করা হয়ে থাকে, এবং নেট গেটওয়েজ রয়েছে যেটা ফর আউটবাউন্ড অ্যাক্সেসের জন্য হচ্ছে যে আপনার যে VPCর আন্ডারে নেট গেটওয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অ্যাসাইন করা হয়ে থাকে এই পাবলিক আইপিটা। অলসো এই পাবলিক আইপিটা অ্যালোকেটেড হয়ে থাকে ফ্রম অ্যানাদার রিসোর্স থেকে, যেখানে কিনা হচ্ছে যে আপনার AWS পুল অফ আইপি অ্যাড্রেসেস। অলসো সেকেন্ড হচ্ছে যে বাই ইলাস্টিক আইপিস, যেটা কিনা স্ট্যাটিক আইপিস রয়েছে, সেখান থেকে আপনার এই আইপিগুলো হচ্ছে যে অ্যালোকেট করা হয়ে থাকে। সো এই হচ্ছে পাবলিক আইপিস। এরপরে দেখি বেস্ট প্র্যাকটিসেস ফর CIDR প্ল্যানিং। সো CIDR যখন আপনি প্ল্যান করবেন সেক্ষেত্রে আপনার ডেফিনেটলি কিছু বেস্ট প্র্যাকটিসেস ওয়ের মাধ্যমে আপনাকে গো থ্রু করা লাগবে, যাতে করে আপনি হচ্ছে যে স্কেলেবল সিকিউর এন্ড হচ্ছে যে এফিসিয়েন্ট আপনার ক্লাউড এনভায়রনমেন্ট আপনি বিল্ড বা কনফিগারেশন করতে পারেন। সেক্ষেত্রে ডেফিনেটলি প্ল্যান VPC CIDR ব্লকস টু অ্যাভয়েড ওভারল্যাপ। সো ডেফিনেটলি ওভারল্যাপ হতে পারে এরকম CIDR ব্লক আপনি রেঞ্জ চুজ করবেন না, যেখানে স্পেসিফিক্যালি ফর হাইব্রিড এবং মাল্টি VPC আর্কিটেকচার থাকে সেক্ষেত্রে। এরপরে যদি দেখি চুজ সাবনেট সাইজ দ্যাট অ্যালাইন উইথ দ্য কারেন্ট অ্যান্ড ফিউচার স্কেলিং নিডস। সো আপনার হচ্ছে যে এমনভাবে আপনি CIDR ব্লকটা আপনি চুজ করবেন সেই ব্লকের আন্ডারে আপনার ইউজেবল, মানে ফিউচারে আপনার 1 থেকে 10 থেকে 20 বা 30 বা 30 থেকে 40 বা নাম্বার অফ আইপিস আপনার ফিউচারে দরকার হতে পারে, যেখানে কিনা আপনার স্মল বা মিডিয়াম নেটওয়ার্কিং থেকে লার্জ নেটওয়ার্কিংয়ে আপনি গো থ্রু করতে পারেন। সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি সেইভাবে আপনাকে চুজ করতে হবে সাবনেটগুলো। এবং এরপরে যদি দেখি হচ্ছে যে স্প্লিট সাবনেটস অ্যাক্রস এজেস ফর হাই অ্যাভেলেবিলিটি। সো এই যে সাবনেটগুলো থাকবে, সাবনেট ব্লকটাকে আপনাকে ডেফিনেটলি স্প্লিট করে দেবেন, যেখানে কিনা অ্যাভেলেবিলিটি জোনস থাকবে ফর হাই অ্যাভেলেবিলিটি। সো আদার যে অ্যাভেলেবিলিটি জোন আছে, আপনি যে রিজন থাকবেন সেই রিজন থেকে অ্যাভেলেবিলিটি জোনে আপনি যখন যাবেন সেক্ষেত্রে আপনাকে সাবনেটগুলো স্প্লিট করে দেবেন, যাতে করে যে কোনো আপনার যে রিসোর্স বা হচ্ছে ডাটাবেস বা EC2 ইনস্ট্যান্স এইটা যেন আপনার হাই অ্যাভেলেবিলিটি এনশোর করে থাকে। এরপরে যদি দেখি আমরা কি প্রাইভেট আইপিস ফর ইন্টারনাল ওয়ার্কলোডস। সো ডেফিনেটলি ইন্টারনেট কমিউনিকেশনের জন্য আমরা প্রাইভেট আইপিস ইউজ করে থাকবো। অ্যাসাইন পাবলিক আইপিস ওনলি হোয়েন নেসেসারি। সো যখনই আপনার ওভার দ্য পাবলিক ইন্টারনেট থেকে আপনার কমিউনিকেশন করা দরকার হবে বা পাবলিক অ্যাক্সেসেবল প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি পাবলিক আইপিস ইউজ করে থাকবেন। সো এরপরে আমরা হচ্ছে যে ওভারঅল এই ডিসকাশনের উপর বেস করে একটা নর্মাল রিয়াল যে সিনারিও রয়েছে সেই সিনারিওর উপর আমরা এই এক্সাম্পলটা আমরা অ্যাপ্লাই করব এবং বোঝার চেষ্টা করব যে কিভাবে পাবলিক বা প্রাইভেট আইপিস এবং CIDR ব্লকগুলো কাজ করে থাকবে বা সাবনেটগুলো ওভারঅল কিভাবে কাজ করে থাকে। সো আমরা যদি দেখি এক্সাম্পল সিনারিও, সেক্ষেত্রে আমরা সিনারিও 1 হচ্ছে পাবলিক ওয়েব সার্ভার। সো আমরা একটা ওয়েবসাইট আছে বা ওয়েব সার্ভার রয়েছে যেটা পাবলিক অ্যাক্সেসেবল বা পাবলিক অ্যাক্সেস করতে পারে ওভার দ্য ইন্টারনেট। সেক্ষেত্রে আপনার কী করবেন, VPC CIDR আপনি ব্লক 10.0.0/16 আপনি নেবেন। সেক্ষেত্রে আপনার যখন CIDR ব্লক
আপনার এই 16 পেয়ে যাবেন, তখন আপনি সাবনেট ব্লকটা আপনি দিবেন কত 10.0.1.0/24 পাবলিক সাবনেটের জন্য আপনি অ্যাসাইন করবেন। এরপরে আপনি অ্যাসাইন করবেন কিভাবে, যে প্রাইভেট আইপি। সো যে এই যে CIDR ব্লকটা নিয়েছেন পাবলিক আইপির জন্য আপনি 10.0.1.024/ আপনি চুজ করেছেন, সেক্ষেত্রে আপনি প্রাইভেট আইপির ক্ষেত্রে আপনি যে সাবনেটটা নেবেন 10.0.1.10 অ্যাসাইন করবেন আপনি প্রাইভেট আইপির জন্য, এবং হচ্ছে পাবলিক আইপি অ্যাসাইন করবেন যেটি কিনা আপনি র্যান্ডম হতে পারে, যে EC2 ইনস্ট্যান্স বা হচ্ছে যে ওভারঅল এই যে আইপিটা রয়েছে সেটা আপনার র্যান্ডম পাবলিক আইপি হতে পারে। এরপরে যদি পারপাস কি, এই যে সিনার উপর সেটা পারপাস হচ্ছে যে অ্যাক্সেসেবল ফর দি ইন্টারনেট। সো ইন্টারনেট থেকে যখন কমিউনিকেট বা অ্যাক্সেস করবেন তখন আপনাকে এই যে সিনারো বেজে আপনার CIDR ব্লক আপনি চুজ করবেন, সাবনেট হচ্ছে যে অ্যালোকেট করবেন এবং হচ্ছে অ্যাসাইন করবেন প্রাইভেট বা পাবলিক আইপিস এর ক্ষেত্রে আপনি এভাবে অ্যাসাইন করতে পারবেন। সেকেন্ড যে সিনারো রয়েছে সেটা হচ্ছে প্রাইভেট ডাটাবেস সার্ভার। সো প্রাইভেট যে ডাটাবেস সার্ভার রয়েছে সেক্ষেত্রে আপনি কীভাবে CIDR ব্লক আপনি চুজ করবেন এবং অ্যালোকেট করবেন সাবনেট, দেন হচ্ছে যে আপনি অ্যাসাইন করবেন কিভাবে সেটা আমরা দেখব। সো সাবনেটের ক্ষেত্রে দেখেন আমরা 10.0.0.0/16 সেখানে আমরা হচ্ছে যে এই সাবনেটটা CIDR নেব 10.0.2.024 যেটা কিনা প্রাইভেট সাবনেট। এখানে দেখেন আমরা 10.0.1.0/24 আমরা হচ্ছে পাবলিক আইপির জন্য নিয়েছিলাম, এখানে আমরা প্রাইভেটের জন্য নিব 10.0.2.024 প্রাইভেট সাবনেটের জন্য নেব। যদি অ্যাসাইন করে থাকি সেক্ষেত্রে আমরা প্রাইভেট আইপিস হচ্ছে 10.0.2.20 আমি হচ্ছে যে অ্যাসাইন করতে পারি প্রাইভেট আইপিতে। সো আমরা এর আগে দেখেন যে পাবলিকের ক্ষেত্রে আমরা 10টা আমরা ডিক্লারেশন করেছিলাম, যেখানে কিনা 1.0.24 এবং হচ্ছে যে প্রাইভেটের ক্ষেত্রে 2.0.24 প্রাইভেটে ছিল, সেক্ষেত্রে আমরা 2.20টা আমরা হচ্ছে যে অ্যাসাইন করলাম। এবং হচ্ছে যে এখানে হচ্ছে আপনি পাবলিক আইপি অ্যাসাইন করতে পারবেন না, যেহেতু এটা হচ্ছে প্রাইভেট ডাটাবেস সার্ভার এবং প্রাইভেট নেটওয়ার্কিং। প্রাইভেট ডাটাবেস সার্ভারের জন্য যে প্রাইভেট আইপিটা আমরা ইউজ করলাম সেই পারপাসটা হলো যে ইন্টারনাল অ্যাক্সেস অনলি, এক্সাম্পল ফ্রম বেস্ট অন হোস্ট ওয়ার অ্যাপ লেয়ার। সো হচ্ছে যে আমরা ইন্টারনাল যে ডাটাবেজে কমিউনিকেশন করবো সেটা হচ্ছে যে বেস্ট অন হোস্টের মাধ্যমে আমরা কমিউনিকেট করতে পারি, অলসো যে অ্যাপ লেয়ার রয়েছে সেখান থেকে আমরা কমিউনিকেট করতে পারি ইন্টারনাল। সো এই হচ্ছে যে প্রাইভেট ডাটাবেজ ইন সেকেন্ড সিনারিও। সো এই হচ্ছে যে ওভারঅল AWS নেটওয়ার্কিংয়ে CIDR এক্সপ্লেনেশন উইথ এ প্রাইভেট পাবলিক আইপি অ্যাড্রেস এবং হচ্ছে সাবনেট মাস্ক। সো এইখানে আমরা আজকে ওভারঅল CIDR নিয়ে আমরা ডিসকাশন করলাম, প্রাইভেট পাবলিক আইপিস নিয়ে ডিসকাশন করলাম এবং CIDR ব্লকের উপর বেস করে আইপি রেঞ্জ এবং ইউজেবল আইপিস এবং ওভারভিউ আমরা দেখলাম, যেখানে কিনা আপনার প্রাইভেট এবং পাবলিক যে সিনারি রয়েছে সেখানে আমরা ডিসকাশন করলাম। মোস্ট অফ ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আমাদের যে CIDR সাবনেট মার্কস এবং হচ্ছে ইউজেবল আইপির যে টেবিলটা রয়েছে সেইটা। সো আজকের ভিডিওতে যদি কোনো রকম কোনো কোশ্চিন থেকে জানানো থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সো আজকে এই ভিডিওটা শেষ করার আগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, যদি আপনি নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।